এক দরিদ্র কাঠুরে প্রতিদিন সকালবেলা সে কাঠ কাটতে যেত। সে বসে বসে চিন্তা করলো, আমি দরিদ্র, কিন্তু আমি ভালোবাসায় ধনী। যতদিন শ্বাস আছে ততদিনই এই কাঠ আমার ভালোবাসা। প্রতিদিন কাঠ কেটে আমার সংসার চালাতে হবে। আমি যদি কাঠ না কাটি তাহলে আমার সংসার চলবে না। এই কথা ভেবে কাঠুরি সে তার বউয়ের সাথে কথা বলছে। আমি আবার জঙ্গলে যাচ্ছি। গতকাল তো কিছু আনতে পারিনি। আমি কিছু না আনলে যে চুলা বসবে না। আমাদের তো ছোট্ট একটা মেয়ে আছে, তার কথাও তো ভাবতে হবে। তাই আমি আবারও জঙ্গলে যাচ্ছি। যদি কিছু কাঠ পাই সেটা বিক্রি করে বাজার থেকে কিছু কিনে নিয়ে আসবো। তুমি যখন জঙ্গলে যাও আমার মনে ভয় থাকে, কষ্ট থাকে, কিন্তু হাজার কষ্টের মাঝেও যখন তুমি বাড়ি ফিরো তোমার সঙ্গেই যেন শান্তি ফিরে আসে আমার জীবনে। আমি জানি তুমি অনেক কষ্ট করো আমাদের জন্য, কিন্তু জঙ্গলে যখন তুমি যাও আমার খুব ভয় হয়। কত পশু পাখি আছে, যদি তোমার কিছু হয়ে যায়, কিন্তু তোমার কাজ তো তোমাকে করতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাও। এই বলে রহিম জঙ্গলে চলে আসলো কাঠ কাটার জন্য। রহিম আবারও কুঠার নিয়ে সে কাঠ কাটতে চলে আসলো জঙ্গলে। সে জানে সে যদি কাঠ কেটে বাসায় না ফিরে তাহলে তার বউ বাচ্চা না খেয়ে থাকবে। তাই সেও কাঠ কাটার জন্য লেগে গেল। কিন্তু হঠাৎ একটা বাঘ তাকে ফলো করছে। সেই বাঘটা কোনো শব্দ না করে পেছন থেকে লাফিয়ে লাফিয়ে আসছে রহিমকে খাওয়ার জন্য। সেই বাঘটা তাকে এক লাফ দিয়ে কেটে চলে আসে। বাঘটা রহিমকে মেরে ফেলল, কিন্তু তার বউ বাচ্চা বাসায় চিন্তা করছে। তার বউ চিন্তা করছে বসে বসে। তার মেয়ে তার মাকে জিজ্ঞেস করছে, মা মা এখনো বাবা আসলো না? সূর্য তো ডুবে যাচ্ছে, আমার খুব চিন্তা হচ্ছে। বাবা কেন এখনো আসলো না? তুমিও মন খারাপ করে বসে আছো, মা বলো না বাবা কেন এখনো আসলো না? মা কান্না করছে আর বলছে, মা আমি তো জানি না তোর বাবা কেন এখনো আসলো না। কখনো তো এত লেট হয় না, আজ এত দেরি হচ্ছে। আমারও খুব চিন্তা হচ্ছে তোর বাবা কেন আসেনি। আমার খুব ভয় হয় যখন ও জঙ্গলে যায়। চল আমরা দুজন মিলে দেখি জঙ্গলে ঢুকে কেন এত দেরি হচ্ছে, তোর বাবা কেন এখনো আসে না। তারপর মামি চিন্তা করতে করতে জঙ্গলে ঢুকছে। মেয়ে তার বাবাকে খুঁজতে জঙ্গলে ঢুকছে তার মাকে নিয়ে। কিন্তু হঠাৎ তারা মামিয়ে দৌড়াতে লাগলো। কে জানি মাটিতে পড়ে আছে সেটা দেখে তারা আরো ভয় পেয়ে মিনুর মা আর মিনু কাছে গিয়ে দেখে রহিম মাটিতে পড়ে আছে। তারা তো কান্নায় ভেঙে পড়ছে। মিনু তার বাবাকে ডাকছে, বাবা উঠো উঠ। কিন্তু রহিম আর উঠবে কিভাবে, সে যে মারা গেছে, বাঘ তাকে মেরে ফেলল। এভাবে মা মেয়ে অসহায় হয়ে গেল। মিনু আর মিনুর মার কান্না দেখে হঠাৎ করে একটা পরী এসে হাজির হলো। তাদেরকে জিজ্ঞেস করছে, তোমাদের কি হয়েছে? এভাবে তোমরা কান্না করছো কেন? মিনু বলল, আমার বাবাকে বাঘ মেরে ফেলেছে। তুমি কি পারবে আমার বাবাকে ভালো করে দিতে? তারপর পরীটার দয়া হলো, সে তাকে সুস্থ করে দিল। তার বাবা সুস্থ হয়ে গেল। তারপর তারা খুশিতে বাড়ি ফিরে গেল। এবার রহিম ঠিক করলো আর সে জঙ্গলে আসবে না কাঠ কাটতে। সে অন্য কিছু করে তার জীবনযাপন করবে, কারণ জঙ্গলে অনেক কিছুই থাকে। তার জন্য সে আর জঙ্গলে আসবে না। এভাবেই তাদের সুখের সংসার চলছিল। এমন মজার মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, সুন্দর একটা কমেন্ট করবে।